আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেন আমি এখানে কি কি নিয়েছি। আমি কতগুলা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি কতগুলা, আর তার সাথে 5-6টা শুকনো মরিচ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর কতগুলা আমি এখানে বাঁশপাতা শুটকি নিয়েছি। আর এই 10-12টা বাঁশপাতা শুটকি, এটা অসম্ভব একটা মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দারুণ মজার একটা খাবার। তো সবসময় তো মাছ মাংস তরকারি ভালো লাগে না। তো এই রেসিপিটা আপনারা করে নর্মাল ফ্রিজে সুন্দর করে বাটি বক্সে রেখে দিতে পারেন। তো 7-8 দিন এভাবে অনাসে বের করে আপনারা খেতে পারেন। তো দেখেন আমি এখানে 1 কাপের মতো পানি নিয়েছি, আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, তার সাথে কতগুলো কাঁচামরিচ দিলাম, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি এটাকে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর এই সেদ্ধ করার মানে হচ্ছে ভর্তাটা অসম্ভব একটা মজার একটা রেসিপি হয়ে থাকে। তো টমেটো দেওয়ার কারণ হচ্ছে একটু টকটক লাগবে, ভর্তাটা অসম্ভব একটা ভালো লাগবে। তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে, আর এভাবে আমি দেখেন কাঁচামরিচের সবুজ কালারটা আছেই। তো এই যে আমি এভাবে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিব। দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো, দেখে ছেড়ে এসেছে খোসাটা। তো আমি এগুলো সব কিছু শুকিয়ে নিয়েছি, আর আমি আজকে পাটায় বেটে নিব না, এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো আমার যেহেতু একটু তাড়াহুড়া ছিল, তার জন্য আমি ব্লেন্ড করে নিব। পাটায় বেটে নিলে ওইটা ভালো হয়, আপনারা ব্লেন্ড করতে পারেন। দেখেন আমি এখানে তার সাথে নিয়ে নিয়েছি একটু রসুন বাটা, আর আমি কতগুলো রসুন এমনি দিয়েছি, এর জন্য অল্পই আমি একটু রসুন বাটা দেব। তো আমার ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো এটি মিহিন করে আমি সুন্দর করে ব্লেন্ড করে, আর এই ভর্তাতে আপনারা সবসময় একটু তেলটা একটু বেশি দিবেন, তাহলে ভর্তাটা খেতে অসম্ভব একটা মজা হয়ে থাকে। তো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো দেখেন আমি এখানে তেল নিয়ে এসেছি, আর এই যে আমি তেলটা একটু বেশি দিব। তেলের পরিমাণটা বেশি দিলে ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। এই যে আর এই রসুনগুলা আর পেঁয়াজটা আমি আগে দিব, আগে দিয়ে হেরে তেলেতে একটু ভেজে নিব, হালকা বাদামি করে নিব পেঁয়াজগুলো। তো এখানে আমার হালকা বাদামি কালার হয়ে আসতেছে। তার সাথে আমি দিয়ে দেব এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাঁচামরিচের। আর আপনারা চাইলে এর থেকে বেশি কাঁচামরিচ দিতে পারেন। তো আমার এতটুকুই ছিল, তার জন্য আমি এতটুকুই দিয়েছি। তো এটাকে দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া একটু নিয়েছি, আর মরিচের গুঁড়া একটু দিয়েছি, আর সাথে সাথে একটু জিরা দিয়েছি, ধনিয়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ। তো এগুলা দিয়ে আমি সুন্দর করে চাপা শুটকি দিয়ে আমি সুন্দর করে দেখেন চাপা শুটকিটা কি সুন্দর গলে গেছে। আর এটা আমি গরম পানিতে চাপা শুটকিটা ধুয়ে নিয়েছি। আপনারা বেশি গরম পানি দিবেন না, তাহলে গলে যাবে। চাপা শুটকি এমনিই নরম হয়ে থাকে। আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, আর শীত মানে ধনিয়া পাতা, এই কয়দিনই ধনিয়া পাতা ভালো লাগবে খেতে। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে আমার এই ভর্তাটা, গরম গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইকটা অবশ্যই দিবেন। দেখেন এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, আর যে কেউ আপনার ফ্রেন্ড